হ্যালো ভিউয়ার্স, আমি হিমেল। আমি আজকে আপনাদের শিখাবো কিভাবে আপনারা horror.net-এ যে হোরারটাকে 100% করবেন। অ্যাট ফার্স্ট আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা পিওর ভিপিএন, এই ভিপিএনটা বা যার যে ভিপিএন আছে সেই ভিপিএনটা আপনারা অন করবেন এবং কানেক্ট করবেন। দেন এখান থেকে আপনারা এই ফার্স্ট যে কোনো সার্ভার ইউজ করবেন, যেমন আমি ইউএস ফার্স্ট সার্ভার দিচ্ছি, কুইক কানেক্টে দিচ্ছি। আপনারা একটা জিনিস মনে রাখবেন, আপনারা যদি আজকে ইউএস সার্ভার নিয়ে কাজ করেন তাহলে আজ থেকে ঠিক 4 দিন পরে আপনারা আবার ইউএস নিয়ে কাজ করতে পারবেন, ইউএস এর আইপি নিয়ে। এই 4 দিনের মধ্যে আপনাদের অন্য যে কোনো আইপি ইউজ করতে হবে। যেমন আজকে যদি ইউএস নেন, কালকে হয়তো কানাডা নেবেন, পরশুদিন হয়তো ইউনাইটেড কিংডম নেবেন, তারপরের দিন হয়তো নেদারল্যান্ডস নেবেন, তারপরের দিন হয়তো আপনারা হংকং নেবেন। এভাবে করে আপনারা ঠিক 4 দিন পরে আবার এই আইপিটি ইউজ করতে পারবেন। আপনারা যদি এরকম এক আইপি ডেলি ইউজ করেন তাহলে কিন্তু গুগল বুঝে ফেলবে আসলে যে আপনি ফেক, ঠিক আছে? তো এর জন্য আপনি যে কাজটা করবেন, এক আইপি আপনি ডেলি ইউজ করবেন না, এক আইপি আপনি 4 দিন পরে ইউজ করবেন। যেমন এখানে কানেক্ট হয়ে যাচ্ছে, দেন আমরা এখান থেকে অপেরা ওপেন করব। দেন এখানে এটা লিখব horror.net। আমরা এখানে যাব, এই যে দেখেন এটা কানেক্ট হয়ে গেছে। এখানে দেখেন ইউনাইটেড স্টেট লস এঞ্জেল। আপনাদের বলে রাখি, এই যে প্রক্সি, এই যে প্রক্সি দেখতেছেন নো, এইটা সবসময় নো থাকবে। অ্যানোমাইজার এটা সবসময় নো থাকবে, এবং ব্ল্যাকলিস্ট এইটা সবসময় নো থাকবে। এই তিনটার কোনোটা যদি কোনো কিছু আসে তাহলে দয়া করে ওই আইপি নিয়ে কাজ করবেন না, আপনারা আইপিটা চেঞ্জ করবেন। এবং এখানে দেখেন 100% করতে বলছে, এখানে 100% 70% হয়ে রয়েছে, কারো আরো কমও থাকতে পারে। এখানে 100% করার জন্য আপনার দেখেন এখানে ক্লিক করবেন, এখানে দেখেন কি বলছে, সিস্টেম টাইম ডিফারেন্ট। দেখছেন সিস্টেম টাইমটা মিলতেছে না। তো আমরা এখানে যে এখানে আসলে লস এঞ্জেল এটার জন্য আমরা সার্চ দিয়ে নিব যে এটা টাইম জোনটা কি। এটা দেখেন প্যাসিফিক টাইম, লস অ্যাঞ্জেলস এর জন্য হচ্ছে প্যাসিফিক টাইম -08। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে যাব চেঞ্জ ডেটে, দেন টাইম জোন, দেন এখানে দেখেন স্টার টাইম আছে, এটাকে আমরা প্যাসিফিক টাইমে নিয়ে যাব, এই যে ইউএস। দেন ওকে হয়ে গেল। এখন দেখেন এটা 100%। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে ডিএনএসটা দেখতেছেন, ডিএনএসটা যেহেতু আপনি ইউনাইটেড স্টেটস এর আইপি ইউজ করতেছেন, এই ডিএনএসটা যাতে আপনার ইউনাইটেড স্টেটস থাকে, ঠিক আছে? এটা মাঝে মাঝে চেঞ্জ হয়। আপনি যত ভালো ভিপিএন ইউজ করেন না কারণ এই ডিএনএসটা মাঝে মাঝে চেঞ্জ হয়, এটার জন্য প্রবলেম হয়। তো আপনি এটা 100% করবেন এবং ডিএনএসটা যাতে আপনার ইআই থাকে, আপনার হচ্ছে ইউনাইটেড স্টেটসই থাকে। দেন এখানে আরেকটা প্রবলেম হতে পারে যে এইটা দেখেন, এই যে এটা আপনারা ওপেন করে, এটা যদি দেখেন, এটা যদি অফ থাকে, দেখেন এটা আপনারা এনেবল করে নেবেন। যা এটা হচ্ছে একটা এক্সটেনশন, আপনারা এই এক্সটেনশনটা ওপেন করে নেবেন। দেখেন এটা হচ্ছে WEBRTC, ঠিক আছে? এই জিনিসটা আপনারা ইনস্টল করে নেবেন। এবং এখানে মাঝে মাঝে ডিএনএসটায় প্রবলেম হতে পারে, যেমন দেখাচ্ছি, এই যে দেখেন ডিএনএসটা দেখছেন, ডিএনএসটা তাইওয়ান হয়ে গেল। তো এরকম যদি আসে আপনারা চেঞ্জ করে নেবেন, বারবার রিফ্রেশ করবেন, তাহলে আপনার ডিএনএসটা 100% হয়ে যাবে। এই যে দেখছেন হয়ে গেল। এখন দেখেন আমি আরেকটা আইপি দিয়ে দেখাই, যে ডিসকানেক্ট করলাম, ইউকে ফার্স্ট সার্ভার দিয়ে দেখাই। করতে হবে, এখানে আমি আরেকটা আইপি দিয়ে করতেছি। ভেরিফাই হচ্ছে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, আইডেন্টিফাই করতেছে আপনার ইউনাইটেড স্টেটের, কানেক্ট করতেছে তারা।
সময় লাগতেছে। এই যে দেখেন কানেক্ট হয়ে গেছে। দেন এই দেখেন এই যে দেখছেন এটা 40% এসে পড়লো। এখানে কি কি সমস্যা দেখেন, ডিএনএস ডিফারেন্ট আসছে আর টাইম জোন। এখন আমরা দেখব ইউনাইটেড কিংডমের টাইম জোন কি। ইউকে টাইম জোন এটা লিখে জিবি, আচ্ছা ওকে, এটা 00, ঠিক আছে। এখান থেকে আমরা এটাতে যাব টাইম জোনটা এভাবে 00-তে যাব। সরি বেশি হয়ে গেছে। এই যে দেখেন ডুবলিন, এই লন্ডন 00, এটাতে যাব ওকে দিব। দেন এই যে সেটা তাইওয়ান আছে, দেখেন এখানে টাইম ডিফারেন্সটা চলে গেছে, ডিএনএসটা চেঞ্জ হচ্ছে না। এখানে ডিএনএসটা আমরা রিফ্রেশ দিব, দেখছেন ডিএনএস এখানে যদি এনেও থাকে তাহলেও কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। আপনারা এভাবে সবাই ইয়াটা করবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।